রানা প্লাজা ট্র্যাজেডি থেকে প্রাণে বাঁচলেও অনেকেই ফিরে পাননি স্বাভাবিক কর্মক্ষমতা। পর্যাপ্ত আয় না থাকায় পরিবার পরিজন নিয়ে পার করছেন মানবেতর জীবন, পারছেন না চিকিৎসার খরচ মেটাতে। সাভারের আদর্শ স্কুল রোডে এক রুমের বাসায় স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে থাকেন নীলুফা। পায়ে এখনও বিমের আঘাতের চিহ্ন। দুর্ঘটনার দিন ধ্বংসস্তূপে দুটি মরদেহের নিচে ছিলেন প্রায় 9 ঘন্টা। ক্ষতিপূরণ পান 3.5 লাখ টাকা। এর পুরোটাই শেষ হয় চিকিৎসায়। না পারি নিজের ছেলে সন্তানের চাহিদা মিটাইতে, না পারি নিজের ওষুধ পানি কিনতে, না পারি ঘরের ঠিক মতন খাবার কিনতে। রানা প্লাজা দুর্ঘটনায় আহত অনেক শ্রমিকই এখন বেকার। সংসারে সচ্ছলতা আনতে আবারও কাজে যোগ দিতে চাইলেও তার পারছেন না অনেকে। তাই এ ব্যাপারে সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা চান তারা। 6 তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন আশরাফুল। ক্ষতিপূরণের টাকা দিয়ে সাভারের ভাটপাড়ায় ছোট্ট একটি মুদি দোকান দিয়েছেন তিনি। ক্র্যাচে ভর দিয়েই হয়তো চলতে হবে বাকি জীবন। 4 বছর আগের ওই দিনের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন আশরাফুল। যেমন একটা হাত একটা পা বর্তমানে একবারে অচল। আমি জীবনে কোনো কর্ম করতে পারবো না আর কি। আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে, মেয়ের প্রাইভেট বেতন, বই, কলম, খাতা এগুলো ঠিক মতো দিতে পারতেছি না। নূরজাহান ক্ষতিপূরণ পান মাত্র 95,000 টাকা। এ টাকা দিয়ে কোনো রকমে একটি দোকান দেন, কিন্তু সীমিত আয় দিয়ে ভালোভাবে চলে না তার সংসার। কারেন্ট বিল দেওয়া লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে, নিজের ওষুধ পানি খাওয়া লাগে ডেইলি। আবার আমার হাজবেন্ড অসুস্থ, তার কিডনির সমস্যা। এখন তো আমি পারিনি তো। সংসারে একটু সচ্ছলতা আনতে আঞ্জুয়ারা চাকরি নিয়েছিলেন রানা প্লাজার একটি পোশাক কারখানায়। উপার্জনক্ষম প্রিয় সন্তানকে হারিয়ে ভালো নেই বাবা সুলতানুল্লাহ। এই মেয়েটাই আমার সম্বল ছিল আর কি। ওই সময় কান্ডারি আমি যখন দেশে আসি তখন কিছু ঋণপাতি হয়ে আইছিলাম, বুঝছেন। তখন ওই মেয়ে কামাই করতো, আমি কামাই করতাম, ওর মা কামাই করতো। বেশ একটা ভালো কায়দা বাজার ছিলাম আর কি। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত হয়েছিলেন 1100-র বেশি শ্রমিক। আহত 2500-এর মধ্যে অনেককেই বরণ করতে হয় পঙ্গুত্ব। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার।